কাদের সাথে আমাদের নিবিড় বন্ধুত্ব থাকবে আর কাদের সাথে আমাদের শত্রুতা থাকবে, আর শত্রুতা মানে কি, ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের ভালো মন্দের মালিক। তাই পৃথিবীর সবচেয়ে ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর মতো কাউকে ভালোবাসা যাবে না, আল্লাহর মতো কাউকে সম্মান ইজ্জত করা যাবে না। সবচেয়ে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা নিবেদিত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তাদের অবস্থা হবে যে তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে ভালোবাসবে। এই ভালোবাসা মানে আপনার মনের চাহিদা, আপনার মনের চাওয়া, কল্পনা, বাসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তই হবে। আল্লাহ যে জিনিসটি চান আপনার কাছে সেটা আপনি করবেন, আল্লাহ যেটা আপনার কাছ থেকে চান না সেটা আপনি বিরত থাকবেন। এটা হলো ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। আপনি আল্লাহকে ভালোবাসেন, এর মানে মাথা থেকে পা পর্যন্ত, আপনি ব্যক্তি থেকে আপনার পরিবার পরিজন, আপনার সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে আল্লাহ কি চান সেটাকে বাস্তবায়ন করার মানে হলো আপনি আল্লাহকে ভালোবাসেন। আর আপনি এগুলো না করে মৌখিকভাবে যতই আপনি আল্লাহর ভালোবাসার কথা বলুন না কেন, এটা প্রকৃত ভালোবাসা নয়। এটি হলো ওই আতর আলীর গল্প। নাম হলো আতর আলী, কিন্তু শরীর থেকে দুর্গন্ধ বের হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তার নাম আতর আলী। তাহলে আপনি আল্লাহকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই মহাব্বতের সাথে সাথে আপনার তার কার্যকলাপে এটা প্রমাণ থাকতে হবে। আতর আলী যদি আতর থাকে তাহলে তার নামের সাথে তার কামের মিল আছে। অনুরূপভাবে আপনি যদি সত্যিকারী আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতকারী, আল্লাহর ভালোবাসা আপনি যদি দাবি করেন, তাহলে আল্লাহ যা যা পছন্দ করেন সেগুলোকে আপনাকে ভালোবাসতে হবে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে। এটার প্রমাণ হলো আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেও আপনি ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসেন রসুলকে, আল্লাহ ভালোবাসেন আম্বিয়া ইকরামকে, নবী রাসূলদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তিনি মুমিনদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। তাহলে আল্লাহ যে বিষয়গুলোকে ভালোবাসেন সেগুলোকে আপনাকে ভালোবাসতে হবে। এটা হলো আপনার ঈমানের দাবি। আপনি সেগুলোকে ভালো না বেসে আপনি যতই পাক্কা ঈমানদার বলে নিজেকে দাবি করেন, আপনি পাক্কা ঈমানদার হতে পারবেন না। অর্থাৎ আল্লাহ যেগুলোকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আম্বিয়া ইকরামকে ভালোবাসেন, তিনি ফেরেশতাদেরকে ভালোবাসেন, তিনি দ্বীনকে ভালোবাসেন, তিনি মুমিনদেরকে ভালোবাসেন, এদেরকে আপনারও ভালোবাসতে হবে। তাহলে আপনি আল্লাহর ভালোবাসা আদায় হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। আল্লাহর ভালোবাসা ঈমানের মূল। বান্দার কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসার ঊর্ধ্বে কিছু হতে পারে না। সবার ঊর্ধ্বে থাকবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুম মান কুন্না ফীহি। যার মধ্যে তিনটা জিনিস রয়েছে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ব্যক্তি ঈমানের স্বাদ, পরিপূর্ণ স্বাদ গ্রহণ করেছে। এক নাম্বার, আইয়াকুন আল্লাহ তাআলা হওয়া, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় হবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে প্রিয় হতে হবে। যে ব্যক্তি এটা করতে পারল সে ঈমানের পরিপূর্ণ স্বাদের একটা অংশ সে পেল। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের স্বাদ আপনি তখনই পাবেন, অর্থাৎ আপনি ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহ এবং তার রাসূলকে আপনার
জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এর মানে আপনার পরিবার একরকম চাই আর আল্লাহ রসুল আর এক রকম চাচ্ছে, আপনার ওই পরিবারের চাওয়াটাকে উপেক্ষা করে রাসূলের চাওয়াকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ কোরআন এবং হাদিসে একভাবে চাচ্ছেন, আর আপনি আপনার পরিজন আত্মীয় স্বজন অন্যটা চাচ্ছে। ওই পরিবার পরিজনের চাওয়াকে উপেক্ষা করে আল্লাহ এবং তার রাসূলের চাওয়াকে প্রাধান্য দেওয়াটাই হলো আল্লাহ এবং তার রাসূলকে আপনি বেশি ভালোবাসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতামাতা, তোমার মিন ওয়ালিদিহি তোমার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তানাদি, এবং ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষের চেয়ে আমি মুহাম্মদ তোমাদের কাছে প্রিয় না হওয়া পর্যন্ত তোমরা মুমিন ঈমানদার হতে পারবে না। আপনি একটুখানি ভাবুন, আল্লাহ তাআলা কোন জায়গায় ইঙ্গিত করেছেন? মানুষের আবেগের জায়গা পিতামাতা, মানুষের আবেগের জায়গা সন্তানাদি, মানুষের আবেগের জায়গা বন্ধু বান্ধব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার আম্মান আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার পিতামাতা, তার পিতা, ওয়া ওয়ালাদিহি তার সন্তান, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চেয়ে আমি মুহাম্মদ প্রিয় না হতে পারবো, সে ঈমানদার হতে পারবে না। এর মানে আপনার পিতামাতা চাচ্ছে আপনি দাড়িটা কাটেন, ক্লিন শেভ করেন, কারণ আপনাকে দেখতে বয়স্ক লাগে। এইটা আপনার মায়ের বাবার যুক্তি। আপনি আপনার মা বাবাকে যদি বেশি ভালোবাসেন তাহলে আপনি সরাসরি সেলুনে গিয়ে ক্লিন শেভ করবেন। আপনার মা বাবা চাচ্ছে আপনার টাকনুর নিচে কাপড়টা থাক, উপরে উঠালে কেমন জানি খ্যাত খ্যাত লাগে আপনার মা বাবার দৃষ্টিতে, কিন্তু আল্লাহ চাচ্ছেন, রাসূল চাচ্ছেন যে তোমার কল্যাণ রয়েছে তুমি যদি টাকনুর উপরে কাপড়টা পরিধান করো। তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করো তাহলে মায়ের কথা উপেক্ষা করে দাড়ি কাটবে না, ওই টাকনুর উপরে কাপড় উঠে রাখবে, টাকনুর নিচে কাপড় পরবে না। এর মানে হলো মানুষ, আপনার পিতামাতা, আপনার ছেলে সন্তান, আপনার আপনজন, আপনার বন্ধু বান্ধব, যে যাই বলুক না কেন, আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে আপনাকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না। এগুলোকে মহাব্বতের সাথে আপনাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, কুল হে নবী বলুন, ইন আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম অথবা তোমাদের ছেলে সন্তান, ওয়া ইখওয়ানুকুম অথবা তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্বামী, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন, এগুলো যদি একদিকে অর্থাৎ তারা কুফরিকে পছন্দ করে, হাব্বাবা ইলাইকুম মিনাল্লাহি রাসূলি অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের চেয়ে তারা অন্যকে পছন্দ করে অর্থাৎ কুফরিকে পছন্দ করে, এই অবস্থায় আপনি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে আপনি যদি প্রাধান্য না দেন, লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি ওই ইহুদি নাসারাদের কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তার দলভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে মহাব্বত, ভালোবাসা, আত্মীয় স্বজন তো আছে, পিতামাতা আছে, ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নীতিমালা অনুযায়ী তাদের সাথে আচরণ করতে হবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ বলছেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ,
তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তোমাদের মহাব্বতের বার্তা পাঠাও, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, অথচ সত্য সহকারে যে দিন এসেছে এই দিনকে তারা কুফরি করেছে। আল্লাহ তারপরে বলছেন ইউখরিজুনা রাসূল ওয়া ইয়াকুম, এই ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে বের করে দেয়, তোমাদের রাসূলকে বের করে দেয়। কেন? আনতুমিনুনা বিল্লাহি, আনতুমিনু বিল্লাহি, তোমরা আল্লাহ তাআলার প্রতি, তোমাদের রব আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। এই অপরাধে তারা তোমাদেরকে, তোমাদের এবং তোমাদের রাসূলকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, তোমরা যদি আমার রাস্তায় জিহাদে বের হয়ে থাকো, ওয়াবতিগা আমার দাতি, এবং আমার সন্তুষ্টি কামনা করো, তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাহলে গোপনে গোপনে কেন তোমরা তাদের সাথে তোমাদের ভালোবাসার বার্তা তোমরা প্রেরণ করো। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, আর তোমরা যে গোপন করে ইহুদি খ্রিস্টানদের সাথে গোপন ভালোবাসা রাখছো আমি সে সম্পর্কে অধিক জ্ঞাত। ওয়া মান ইয়াফআলুহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, তোমাদের মধ্যে যে ব্যক্তি এমনটা করবে সে সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াতগুলো প্রমাণ করে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যদি তারা তোমাদের পিতা মাতা হয়ে থাকে, তোমাদের আত্মীয় স্বজন হয়ে থাকে, তারপরেও তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমাদের পিতৃপুরুষকে, তোমাদের পিতামাতাকে, ওয়া ইখওয়ানাকুম, এবং তোমাদের ভাইদেরকে, আউলিয়া, তোমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা, ইনিস্তাহাব্বুল কুফরা, তারা যদি কুফরিকে পছন্দ করে, আলাল ঈমান, ঈমানের উপর। অর্থাৎ তোমাদের যে পিতামাতা আছে, তোমাদের যারা আত্মীয় স্বজন আছে, তারা যদি ঈমানের উপর কুফরিকে বেশি প্রাধান্য দেয়, তাহলে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তাদের মধ্য হতে তোমাদের কেউ যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই আয়াতগুলো এটাই প্রমাণ করে আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে ভালোবাসতে হবে। আল্লাহ যে আদেশগুলো করেছেন সেগুলো পালন করার মাধ্যমে, আল্লাহ যে নিষেধগুলো করেছেন সেগুলোকে বর্জন করার মাধ্যমে, অনুরূপভাবে ওমা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা ফাখুযুহু, তাৎক্ষণিকভাবে গ্রহণ করো। এর মাধ্যমে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। সম্মানিত সুধী, আমরা এই আয়াতগুলো থেকে এ কথাই বুঝতে পারি আল্লাহ এবং তার রাসূলকে যে আমরা ভালোবাসবো, আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসে তাদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল ভালোবাসতেন সাহাবায়ে কেরামকে, সুতরাং সাহাবাদের প্রতি যাদের বিদ্বেষ আছে তাদেরকে ভালোবাসা যাবে না। বাংলাদেশে কিছু নব্য শিয়া আছে, এই নব্য শিয়ারা তারা সেই রাফিজি শিয়াদেরকে এমনভাবে ভালোবাসে যে ভালোবাসা দেখলে অবাক লাগে। এদের ঈমানের দূর কোথায়? যেখানে ভালোবাসা, সাহাবীদেরকে ভালোবাসা হলো ঈমানের একটি অংশ, আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অংশ। আল্লাহর নবীর ভালোবাসা মানে আল্লাহর নবী যাদেরকে ভালোবেসে গেছেন তাদেরকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর নবী যে জিনিসগুলোকে পছন্দ করেন সেই জিনিসগুলোকে আমাকে আপনাকে পছন্দ করতে হবে। সাহাবীদের সফলতার অন্যতম একটা উদাহরণ ছিল আল্লাহর নবী কি কি পছন্দ করেন সেই পছন্দনীয় বিষয়গুলো নিজের জীবনের একমাত্র পছন্দ হিসেবে গ্রহণ করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের 10 বছর খেদমতে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ সম্পর্কে বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে এ কথা বলেন নাই, এই এই তুমি এটা করলা না কেন, এই এই তুমি এটা করলা কেন। কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলেননি। অতএব আপনি যদি আল্লাহ নবীকে ভালোবাসেন তাহলে আপনি এই আচরণ আপনাকে নিতে হবে। আপনি আনাস ইবনে মালিক থেকে ভালোবাসার শিক্ষা গ্রহণ করুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আল্লাহ রাসূলের কাছে একজন আপনার ওই যে কাপড় সেলাই করে দর্জি, সেই দর্জি আল্লাহ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, তো আমি খাদেম হিসাবে আল্লাহ রাসূলের সাথে আমিও যেতে পারলাম। আমি গেলাম,
যাওয়ার পরে দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিলেন? লাউ এবং গোস্ত, লাউ এবং গোস্তে মিশ্রণ করে রুটি দিয়ে খেতে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোস্তগুলোকে একদিকে করে, লাউগুলোকে আলাদা করে করে লাউগুলো খাচ্ছেন, কারণ লাউ এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় তরকারি ছিল। আনাস ইবনে মালিকের মা বলছেন, আমার ছেলে আনাসের সবচাইতে পছন্দের তালিকায় ঘৃণা ছিল, অপছন্দনীয় সবজি ছিল, সেটা হলো লাউ। এই লাউ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে খেতেন না। তো দাওয়াতে গেলেন, দাওয়াতে যাওয়ার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দেখলেন যে তিনি লাউগুলো কদুগুলো বেছে বেছে রুটির সাথে মিলিয়ে খাচ্ছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সবচেয়ে প্রিয় তরকারি হয়ে গেল এই লাউ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বাস্তবতা তার মা এইভাবেই প্রমাণ দিয়েছেন যে আমার ছেলের সবচেয়ে প্রিয় তরকারি হয়ে গেল এই লাউ। কারণ কি? রাসূল পছন্দ করতেন। সুতরাং আপনি রাসূলকে ভালোবাসেন, বিড়ি টেনে কোনোদিন রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না। দাড়িকে ক্লিন সেভ করে খাটো খাটো করে রেখে রাসূলের ভালোবাসা দাবি হলো মিথ্যা দাবি। আশিক রাসূল নাম দিয়ে ওই যে দেওয়ালিকায় বিশ্ব আশিক রাসূল লিখছে আর বিড়ি টানছে, নামাজ পড়ে না, আল্লাহ তার রাসূলকে ভালোবাসার মহাব্বতের যে নীতিমালাগুলো সেগুলি গ্রহণ করে না, পর্দা নাই, হালাল নেই, হারাম নেই, এগুলো হলো মিথ্যা দাবিদার। সে যতই মুখ দিয়ে বলুক না কেন, একটু আগে বললাম সে আতর আলী, তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমাদের সমাজে এরকম নবী প্রেমের অভাব নেই, এই নবী প্রেমের চারণা মূল্য নেই। নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শকে আমার জীবনের একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করে নবীকে ভালোবাসতে হবে। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আর কাকে ভালোবাসতে হবে? মুমিনদেরকে ভালোবাসতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই। ওই যে কিয়ামতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত অবধি যত মুমিন মুমিনাত আসবে তাদেরকে ভালোবাসা আমার আপনার ঈমানের দাবি। আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকেন তাহলে একজন মুসলমান আরেক মুসলমানের সাথে আপনি বিদ্বেষ রাখতে পারবেন না, এটি হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বন্ধু, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল হচ্ছে তোমাদের বন্ধু, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারাও তোমাদের বন্ধু, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে তারা তোমাদের বন্ধু, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউনা, তারা রুকু সিজদা করে, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, ঈমান এনেছে, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই হচ্ছে, অর্থাৎ যারা ঈমানদার এরা হচ্ছে আল্লাহ তাআলার দল এবং এরা বিজয়ী হবে। সম্মানিত সুধী, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাকে যে ভাবে বাঁচতে হবে তার নীতিমালা আমরা জানলাম। আজকে আমাদের সমাজে দেখতে পাই, ফেসবুকের মধ্যে ঢুকলেই বড় বড় আলেমদেরকে নিয়ে এত কটু কটু মন্তব্য করা হয়, শরীরের লোম দাঁড়িয়ে যায়। কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোথায় আদর্শ, কোথায় নীতিমালা, এগুলোকে তোয়াক্কা করে না, অথচ নিজেদেরকে সহিহ আকীদার লোক বলে দাবি করে। ফেসবুকে একজন আরেকজনকে এমন কাদা ছড়াছড়ি করছে, একজনকে আকাশে উঠিয়ে দিচ্ছে, আরেকজনকে মাটিতে পদদলিত করে দিচ্ছে। এটি কেমন মুসলমানের জগতে আমরা বাস করছি, অথচ এক একজন নিজেকে পাক্কা সালাফি বলে দাবি করছে। এরা সালাফি না, এরা শয়তানের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আবু জাহেলের রূপে রূপান্তরিত হয়েছে। যারা বিদ্বান আলেমদেরকে সমালোচনা করে, যারা ফেসবুকে লেখালেখি করে, এরা এই জাতির শত্রু, এরা নবী রাসূলের শত্রু, এরা আলেমদের শত্রু। আলেমদের এতটা শত্রুই রূপান্তরিত হয়েছে। সম্মানিত সুধী, একটা লোক আছে, তার নাম হচ্ছে প্রিন্স লেখে। এর পেলে আমি কিছু কথা বলতাম, তুমি কি মুসলমানের বাচ্চা? তুমি কি আল্লাহ রাসূলকে ভালোবাসো? তুমি কি আল্লাহকে ভালোবাসো?
আল্লাহকে ভালোবাসলে তোমার উচিত হবে রসুলের আনুগত্য করা। তুমি রসুলকে যদি ভালোবাসো তাহলে আলেম ওলামাদেরকে ভালোবাসো। তুমি বড় বড় আলেম বিদ্বানদেরকে নিয়ে তুমি কলম ধরো, একটুখানি বুক কাঁপে না? তুমি কি জানো সালাফি বিদ্বানগণ একজন আলেমকে কতটুকু শ্রদ্ধা করত? একজন আলেমকে কতটুকু শ্রদ্ধা করত? ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইনাদের কাছ থেকে যেই তথ্য পাওয়া যায়, তারা এমন ভাবে তাদের আলেমদেরকে শ্রদ্ধা করতেন যে তারা কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার ওস্তাদের সামনে পৃষ্ঠাটা যখন উল্টাতেন তখন এত আস্তে করে উল্টাতেন এই শব্দ যেন ওস্তাদের কানে গিয়ে ওস্তাদের ডিস্টার্ব না হয়, ওস্তাদের ডিস্টার্ব যেন না হয়। জেনে রাখো, আলেমরা যদি না থাকতো তাহলে তুমি জন্তুতে রূপান্তরিত হতে, চতুষ্পদ জন্তুতে রূপান্তরিত হতে। এই আলেমদেরকে ভালোবাসা মানে হলো রাসূলকে ভালোবাসা। এটা আমার কথা, এটা আমার কথা। একটু আগেই সেই কোরআনের আয়াত দিয়ে বললাম, আলেমদেরকে ভালোবাসতে হবে। এই আলেম সমাজ যারা কোরআন এবং হাদিসের এই কথাগুলো তারা যদি আপনাদের সামনে না বলতো, এক একজন পশুতে রূপান্তরিত হতো। পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি? হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউলা আল উলামা লা সারান নাসু কাল বাহাইম। আলেম বিদ্বানরা যদি না থাকতো তাহলে মানুষ পশুতে রূপান্তরিত হতো। চিন্ত না তার মা খালা ফুপু, চিন্ত না এদের সাথে স্ত্রীর আচরণ করত যেমনি ভাবে গরু ছাগল। সে চিনে না তার মাকে, চিনে না তার ফুপুকে, চিনে না তার বোনকে, চিনে না কে তার আত্মীয় স্বজন, চিনে না। ওর যৌন ক্ষুধা যখন উঠে তখন তার উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ইসলামের বাণীগুলো যদি আজকে আপনাদের সামনে আলেম সমাজ এই মিম্বারে থেকে যদি হালালের কথা না বলতো, হারামের কথা না বলতো, আদর্শ আখলাক চরিত্রের কথা না বলতো, বলেন আপনারা কিভাবে এই এখান থেকে পরিত্রাণ পেতেন? হালাল বুঝতেন না, হারাম বুঝতেন না। জাতিকে সংশোধন করার জন্য যারা সবচাইতে ভূমিকা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মান দিয়ে গিয়েছেন। কিভাবে সম্মান দিয়ে গেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যে আকাশে একটা চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদ, এই চাঁদের মর্যাদা কতটুকু বলো তো? এই চাঁদের মর্যাদা ওই তারকার উপরে কতটুকু মর্যাদা? কেমন মর্যাদা হতে পারে? আলেমদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দৃষ্টান্ত দিয়েছেন যে একজন আবেদ আর একজন হলো আলেম। যে আবেদের উপর আলেমের মর্যাদা ততটুকু যতটুকু দেখা যায় ওই যে চাঁদ আর তারার মধ্যে পার্থক্য। সারা রাত্র আপনি ইবাদত করেছেন আর আলেম সারা রাত ঘুমিয়ে থেকেছে। আপনার ইবাদত আপনি যা পেয়েছেন, আলেম ব্যক্তি ঘুমিয়ে, তারপরই আলেম আপনার থেকে উত্তম। কারণ হালাল হারাম সম্পর্কে সে ভালো জানে, কখন তওবা করে ফিরে আসতে হয়। বেদাতীরা তওবা করার সুযোগ পাবে না। তার কারণ কেন? কারণটা কি? কারণ হলো সে তো জানে না এটা হালাল না হারাম। না জানার কারণে সে তওবার সুযোগ পাবে না। একজন আলেম বিদ্বান সে যদি অন্যায় অপরাধ করে থাকে, সে সেখান থেকে ফিরে আসার সুযোগ তার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীদের উত্তরসূরি হলো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের উত্তরসূরি। আর এই নবীদের উত্তরসূরি যারা, তারা লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, যে নবী রাসূলরা তারা কোনো দিনার দিরহাম রেখে যান নাই। রেখে গেছেন কি? ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলমের উত্তরাধিকার রেখে গিয়েছেন। ফামান আখাযাহু, যে ব্যক্তি এই ইলমকে গ্রহণ করলো, আখাযা বিহাজ্জিন ওয়াফির, সে ব্যক্তি আল্লাহ নবীর রেখে যাওয়া পরিপূর্ণ অংশ সে গ্রহণ করলো। তাহলে আপনি আল্লাহ রাসূলের রেখে যাওয়া এই দিন উত্তরাধিকার সূত্রে আপনি আপনার মা বাবার কাছে উত্তরাধিকার সূত্রে একটা বাড়ি পান, একটা গাড়ি পান, জমি জায়গা পান। নবী রাসূলদের কাছে আলেমরা পেয়েছে কি? গাড়ি বাড়ি পায় নাই, পেয়েছে ইলম। আর এই ইলমের কারণে আল্লাহ তাআলা এই আলেমদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন।
ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তাদের উঁচু মাকাম দিয়েছেন, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা। দেখুন যে সমস্ত আলেম বিদ্বান, আমাদের বাংলাদেশকে আপনি একটু হলে যাচাই করুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে বড় বড় পদে চাকরি করে, তাকে কয়জন লোক চিনে? আর দেখেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানিকে দেখেন তো, হাজার হাজার না লাখ লাখ মানুষ চিনে। আপনি মতিউর রহমান মাদানিকে দেখেন তো, কি আছে তার? শুধু ইলমের কারণে আল্লাহ তাআলা কতটুকু তাকে শোহরত দান করেছেন। তাহলে মর্যাদাবান এরকম আলেমদেরকে নিয়ে ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ সালাফি আহলে হাদিসদের জন্য একটি মুকুট। এই মুকুটকে এই হতভাগা জাতি চিনতে না পেরে তার ব্যাপারে কটূক্তি করছে, তার ব্যাপারে এত হীন মন্তব্য করছে। এদিকে এই এদের পক্ষের লোকেরা আবার ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ একজন আহলে হাদিসের একজন প্রাণ, যিনি প্রায় 40 বছরের মতো এই আহলে হাদিসদের কল্যাণে যিনি কাজ করে গিয়েছেন, যিনি গবেষণা করে গিয়েছেন, এই লোকটার ব্যাপারে কটূক্তি করছে। দুই দলে যারা এগুলো করছে, নিঃসন্দেহে এরা জালিম, এরা এই আলেমদের উপর জুলুম করছে। যারা ফেসবুকে এগুলো কাজ করছে, এগুলো একটাও সালাফি আহলে হাদিস নয়। এটি হলো সবগুলো, এগুলো হলো পথভ্রষ্ট, এগুলো সবগুলো পথভ্রষ্ট। যারা আলেম ওলামাদেরকে নিয়ে এভাবে মানে এরকম পাবলিক প্লেসে খাটো করে, এরা পথভ্রষ্ট, এরা কোশ্চেন কালে সালাফি হতে পারে না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা তিনি মহাব্বত, ভালোবাসা এভাবেই জড়িয়ে দিয়েছেন যে আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, এবং আল্লাহ এবং রাসূল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী আলেমদেরকে ভালোবেসেছেন এবং আলেমদের মর্যাদা এত উচ্চাঙ্গে তিনি তুলে ধরেছেন। সুতরাং আলেমদেরকে আপনি যদি অপমান করেন, আপনি যদি লাঞ্ছিত করেন, আপনি পৃথিবীর বুকে লাঞ্ছনা অপদস্থতা না নিয়ে আপনি যেতে পারবেন না। অতএব প্রিন্স, তোমাকে আমি বলছি, তুমি যদি আমার এই শব্দটা শুনে থাকো, তোমার নোংরামি এই আহলে হাদিসদেরকে নিয়ে, অর্থাৎ জমিয়তের তুমি বিপক্ষে দাঁড়িয়ে তুমি আহলে হাদিস আন্দোলনে নিয়ে এবং আহলে হাদিস আন্দোলনে যারা আপনারা আছেন একে যদি না ঠেকান, এর দায় আপনাদেরকে নিতে হবে এবং অপদস্থতা আপনাদের কাছেও আসবে। সম্মানিত সুধী, আমি উভয়কে আহ্বান করব, মহাব্বত, ভালোবাসা এটা আল্লাহ তাআলা প্রদত্ত। সুতরাং তুমি তোমার মুমিন ভাইকে তুমি ভালোবাসতে পারো না, তুমি কিসের ঈমানের দাবি করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম দিয়ে তোমরা যা করছো, অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তিনি কাফেরদের উপর এবং আল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা আছেন তারাও আশিদ্দাউ আলাল কুফার, কুফর যারা করে, কাফের যারা করে তাদের প্রতি তিনি তীব্র বিরোধী। রুহামা ও বাইনাহুম, এবং তাদের মাঝে পরস্পর মানে দয়াশীল, একজন আরেকজনেরকে সহানুভূতিশীল, একজন আরেকজনকে মহাব্বত করবেন। এটা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে নীতিমালা দিয়ে দিয়েছেন। তাহলে আন্দোলন যারা করে তারা মনে হচ্ছে এক দলের কাছে, জমিয়তের কাছে কাফির হয়ে গেছে, আবার মনে হয় যারা জমিয়ত করে আন্দোলনের কাছে কাফির হয়ে গেছে। মানে এদের মাঝে কিছু কর্মীরা রয়েছে এত বেয়াদব, এত চামচাগিরি, মনে হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যারা এই রাজনীতি করে তাদের মতন এরাও শুরু করে দিয়েছে, একজনকে পচানো আর একজনকে ডুবানো। হারাম, ইসলামে হারাম, শুকুরের গোশতের চেয়েও হারাম আরেক ভাইকে এভাবে নিচে ডুবানো। শুকুরের গোশত যেমন হারাম, কুকুরের গোশত যেমন হারাম, তেমনি ভাবে এক ভাই আরেক ভাইকে এভাবে টেনে নেমে নামানো, এটাও হারাম। কেন বুঝে না এরা? কেন বুঝে না? এরা দাওয়াতে কাজ করছে এদের ময়দানে, ওরা দাওয়াতে কাজ করছে ওদের ময়দানে। কাজ করুক। আর 10 জন ভাইকে যদি সালাফি করতে পারে করুক। কেন আমরা একজন আরেকজনকে এভাবে প্রতিপক্ষ দাঁড় করাচ্ছি? আমরা কি তাদের প্রতিপক্ষ হব, নাকি সহযোগী হয়ে আমরা পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাওয়াতি কাজ করব? সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কাফেরদের ক্ষেত্রে কঠোর আর মুমিনদের ক্ষেত্রে নরম।
আমরা কেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আমরা কঠিন হয়ে যাচ্ছি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলছেন মুমিনরা হলো পরস্পর ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের মাঝে এটা দুজনের মধ্যে সংশোধন করে দাও, সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, হতে পারে তোমরা দয়া অনুগ্রহ প্রাপ্ত হবে। সম্মানিত সুধী, তাহলে মুসলমানরা ভাই ভাই, ওই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলিম আছে পরস্পর পরস্পর ভাই ভাই হিসেবে আপনাকে গ্রহণ করা, এটি হলো ঈমানের দায়িত্ব। সুতরাং আন্দোলন যে ভাইরা করে, এই ভাইরা যদি জমিয়তের ভাইদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা যেমন হারাম, এটি শুকরের গোশতের মতোই হারাম। অনুরূপ ভাবে জমিয়তের ভাইয়েরা তারাও যদি আন্দোলনের ভাইদেরকে এইভাবে কটূক্তি করে, এইভাবে বিদ্বেষ ছড়ায়, সেটাও হারাম। সুতরাং এরা যারা করছে তারা সালাফি আহলে হাদিসের কেউ নয়। এটি হলো সালাফি আহলে হাদিসের মাঝে বিভেদ সৃষ্টিকারী এক ধরনের নরপশু। এদেরকে প্রতিহত করা আমাদের উভয় দলের যারা শীর্ষ স্থানে রয়েছে তাদের নৈতিক দায়িত্ব। এরা যদি এটাকে না ঠেকায়, এদের পাপে তারা ধ্বংস হবেই হবে। আমি এই খুতবার মাঝ থেকে আমি এটা বলে গেলাম। উভয় দলের এই সমস্ত চামচাদের কারণে আমাদের এই আহলে হাদিসদের মাঝে যে ক্ষতি হচ্ছে, এক শাইখ আব্দুর রহমান জঙ্গি, এই জঙ্গি আমাদেরকে 30-40 বছর পিছাইয়ে দিছে। আর এই যা শুরু হয়েছে দুই দলের মধ্যে, আমাদেরকে আবার 40 বছর পিছাইয়ে দিবে। সুতরাং মহাব্বতের দিকে ফিরে আসুন। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মানে হলো তুমি একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। তুমি কি বলতে পারবে আসাদুল্লাহ আল গালিব স্যার তিনি কাফের হয়ে গেছে? তুমি কি আসাদুল্লাহ আল গালিব স্যারের লোকজন কি বলতে পারবে ডক্টর আব্দুল্লাহ ফারুক কাফের হয়ে গেছে? তাহলে কেন ভাই একজন আরেকজনের পিছনে এভাবে লাগছো? একটা চেয়ারের কারণে কেন লাগছো ভাই? এগুলো থেকে সাবধান হন। এগুলো হলো রাজনীতিক, যাদের চরিত্র নাই, আদর্শ নাই। রাজনীতি কারা করে বলেন তো? বলেন আপনি। রাজনীতি আপনি ভালোভাবে সৎ মানুষ টিকে থাকতে হবে। আপনি রাজনীতি করলে আপনার সাথে এমন কিছু লোক যারা প্রকাশ্যে আপনার পেটে ছুরি ধরে আপনাকে ধমক দিতে পারবে, এই লোক ছাড়া রাজনীতি করতে পারবে? বলেন, রাজনীতি কি ভালো মানুষের করে? ভালো মানুষের রাজনীতি এগুলো গণতন্ত্রের মাধ্যমে কোনো দিন আদর্শ প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র মানে তুমি একদল যখন যে আসবে, এটি দেখেন না আমাদের দেশে আওয়ামী লীগ যখন ছিল তখন বিএনপির একটা পোস্টারও পাওয়া যেত না। এখন বিএনপি এসেছে, একটা আওয়ামী লীগের পোস্টারও নেই। এই জন্য এটা হারাম, এই জন্য হারাম। অথচ আপনার জাতি ভাই, আপনার মুসলমান ভাই, ওকে আপনি কিভাবে মিথ্যা মামলা দিয়ে ঢুকাবেন? না ঢুকালে আপনার বিএনপিগিরি থাকবে না, আপনার জামাতগিরি থাকবে না। সম্মানিত সুধী, ইসলাম ঈমানদারদের হক রক্ষা করেছে, ঈমানদারদের অধিকার রক্ষা করেছে এবং কাফের মুশরিকদের অধিকার রক্ষা করেছে। আপনি কাফের মুশরিকদেরকে আপনি যে ঘৃণা করবেন, এই ঘৃণারও নীতিমালা আছে। কি নীতিমালা আছে? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে যে কাফের মুশরিকদেরকে তোমরা যে ঘৃণা করবে, এই ঘৃণার নীতিমালা রয়েছে। অর্থাৎ আপনি মুমিনদেরকে ভালোবাসবেন। এই মুমিনদের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল হারাম থেকে বেঁচে থাকে, তাদেরকে ভালোবাসবেন। এবং কাফের মুমিনদের মধ্যে এমন লোক আছে না যে সে নামাজ পড়ে কিন্তু অন্যান্য হারাম কাজে সে লিপ্ত রয়েছে, এরকম আছে না? এরকমই থাকতে পারে। তাহলে আপনি ওই পাপী মুমিনকে আপনি কিভাবে ভালোবাসবেন? তাকে ভালোবাসবেন এবং তার সে পাপ কাজটাকে আপনি ঘৃণা করবেন, তাকে সংশোধনের জন্য চেষ্টা করবেন। আর কাফের মুশরিকদেরকে আপনি কিভাবে ঘৃণা করবেন? আপনি তাদের আদর্শকে ঘৃণা করবেন। ও যেগুলো করছে ওগুলোর বিপরীতে আপনি করবেন। কাফের মুশরিকরে এর মানে এই নয় যে আপনি তাদের উপর অত্যাচার করবেন। প্রতিবেশী কাফের মুশরিক আছে, আপনি অত্যাচার করবেন। আল্লাহ তাআলা এই নীতিমালা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমাদের কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার করার দিক থেকে পরিচালিত না করে, ও ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। সে কাফের বলেছে, সে কাফের হওয়ার কারণে, সে হিন্দু, সে বৌদ্ধ, সে খ্রিস্টান, এই কারণে তোমরা
তোমার একজন মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ হয়েছে, তুমি মুসলমান হিসাবে তুমি তোমার মুসলমান ভাইয়ের দিকে স্বার্থ টেনে তুমি তাকে অবিচার করলা। ইসলাম এটা হারাম, ইসলাম এটা হারাম। আপনি ঘৃণা করবেন কতটুকু? আপনি ঘৃণা করবেন ওই লোকটাকে, তার যে কুফুরি কার্যকলাপ করে এগুলোকে আপনাকে ঘৃণা করতে হবে। সে যেভাবে চলছে, তার ধর্ম অনুপাতে যেগুলো চলছে সেভাবে আপনি ঘৃণা করবেন, কিন্তু আপনার আচরণে যেন সে যেন কোনোভাবে মানুষ হিসাবে যেটা পাওয়ার সেটা আপনাকে দিতে হবে। আল্লাহ বলছেন ইদিলু, তোমরা ন্যায় বিচার করো, ওহু আকরাবুল লিত্তাকওয়া, সেটা হলো ন্যায় নীতির, এটি হলো পরহেজগারিতার সবচেয়ে নিকটবর্তী বিষয়। সম্মানিত সুধী, তাহলে আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে যাচ্ছি, মহাব্বত, ভালোবাসা, এটি ঈমানের দাবি। আপনি আপনার মুসলমান ভাইকে আপনি করবেন, সে জামাত ইসলামী করে, সে আওয়ামী লীগ করে, সে বিএনপি করে, সে যাই করুক না কেন, আপনি মুসলিম হিসাবে আপনার সে মুসলমান ভাইয়ের প্রতি আপনি এমন জুলুম করবেন না, এমন অত্যাচার করবেন না যে অত্যাচারের কারণে আল্লাহ এবং ওই অত্যাচারী ব্যক্তির মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মাজলুম এর মাঝে আল্লাহ তাআলা কোনো পর্দা রাখেন না, অর্থাৎ জালেমের বিচার আল্লাহ তাআলা করবেনই করবেন। আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আপনাদেরকে একটা আয়াত, এটি আপনারা মুখস্থ করে নেবেন যে আপনি মুসলিম হিসাবে আরেক মুসলিমকে আপনি যে ঘৃণা করতে পারবেন না, এটা যে হারাম। এটা সাহাবায়ে কেরাম তারা এটা বাস্তবতা দেখিয়ে গিয়েছে যে সাহাবায়ে কেরাম তাদের পূর্বে যারা যে সমস্ত সাহাবী শাহাদাত বরণ করে ইন্তিকাল করেছেন তাদের জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন কি, ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম, অর্থাৎ যারা বড় বড় সাহাবী আগে মারা গিয়েছে, উহুদের যুদ্ধে মারা গিয়েছে, আপনার বদরের যুদ্ধে মারা গিয়েছে, এই সমস্ত সাহাবীরা পরবর্তীতে যে সাহাবীরা ছিলেন তারা তাদের জন্য দোয়া করতেন ইয়াকুলুনা রাব্বানা, তারা বলে হে আমাদের প্রতিপালক, ইগফির লানা, তুমি আমাদেরকে maaf করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর যারা ঈমানের দিকে অগ্রসর হয়েছে, আগে ঈমান এনেছে, তাদেরকে তোমরা তুমি আমাকে maaf করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, আর তুমি আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ গেঁথে দিও না, আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ দান করিও না। ইল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ যারা ঈমানদার তাদের বিরুদ্ধে যেমন আমাদের হিংসা বিদ্বেষ কোনোভাবে প্রকাশ না পায়, তুমি সেটা আমাদের ব্যবস্থা করো। আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয় তুমি হচ্ছ দয়াময় এবং সহনশীল, মেহেরবান, দয়ালু। সম্মানিত সুধী, আপনাদেরকে এই আয়াত দ্বারা এই কথাই বোঝাতে চাচ্ছি যে আমাদের ঈমানি দায়িত্ব হলো আমাদের আলেম বিদ্বান যে সমস্ত মুসলিম ভাই আগে মারা গেছে তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তিনি আহলে হাদিস ভাইদের জন্য যা কিছু করে গিয়েছেন তাকে নিয়ে যদি আমি সমালোচনা করি, বলেন এই আয়াতটা আপনি কোথায় রাখবেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরে এসেছে, ইয়াকুলুনা, তারা বলতো, এটা হলো সাহাবীদের নীতিমালা, রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা ইগফির লানা, আমাদেরকে maaf করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের দিক দিয়ে আমাদের অগ্রগামী ছিল, আগে এসেছে, তুমি তাদেরকেও maaf করে দাও। এটি হলো ঈমানি দায়িত্ব। আপনার মুসলিম ভাই যারা চলে গিয়েছে তাদের জন্য আপনি মাগফিরাত কামনা করবেন, এটা হলো আপনার ঈমানি দায়িত্ব। ওয়ালা তাজআলনা ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন হিংসা বিদ্বেষ না প্রকাশ পায়, সেই তৌফিক আমাদেরকে দাও। আল্লাহ তাআলা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এইভাবেই দোয়া করতে হবে। আর আমরা কি করছি? প্রকাশ্যভাবে আমরা এরকম এক মুসলমান আরেক মুসলমানের বিদ্বেষে আমরা ঝাঁপিয়ে পড়েছি, এটি সম্পূর্ণ হারাম। তাহলে সর্বশেষ আপনাকে আমি যে কথাটি বোঝাতে যাচ্ছি, 1 নম্বর আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, মুমিনদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসতে হবে, রসুল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসতে হবে। অতএব যারা সাহাবী বিদ্বেষী তারা তাদের বেঈমান, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়,
যারা আবু বকরকে গালি দেয়, যারা উসমানকে গালি দেয়, যারা ফাতেমা হাফসাকে গালি দেয়, নিঃসন্দেহে এরা পথভ্রষ্ট। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সে যদি আমার বাপ হয়, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার আত্মীয় হয়, তারপরে আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ এরা হলো সাহাবী বিদ্বেষী। সুতরাং শিয়াদের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে আমি প্রত্যাখ্যান করি। সে যতই রকমের আমার আত্মীয় স্বজন হোক, আমার পাশে প্রতিবেশী হোক, তাকে আমি ঘৃণা করি। কারণ সে সাহাবী বিদ্বেষীদেরকে সে ভালোবাসে, সে ইরানি শিয়াদেরকে ভালোবাসে। এই জন্য আমি তাকে ঘৃণা করি। কারণ আমার সাহাবী আমার আদর্শ, এরা আমার আদর্শ, এরা আমার মুক্তির দূত। এদের পথ দেখানো পথে আল্লাহ তাআলা আমাদেরকে চলতে বলেছেন, এদের দেখানো পথে আমাকে চলতে বলেছেন। সুতরাং এইদেরকে যারা গালি দেয়, এদেরকে যারা বিদ্বেষ করে, আমি তাদেরকে ঘৃণা করি। সম্মানিত সুধী, কোনো মুসলিম ভাই যদি আমার কাছে, আপনার কাছে দোয়া চাই, আপনার জন্য দোয়া করতে হবে। এই যে মসজিদের আপনাদের বিশিষ্ট খাদেম, সে দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা তাকে জন্য শেফা আজেলা কামিলা দান করেন। এটা আমাদের ইমানি দায়িত্ব। এক মুসলমান আরেক মুসলমান কোন বিপদগ্রস্ত হয়েছে, আমরা তো ইমানি দায়িত্ব পালন করি না, সাথে সাথে তাকে দেখতে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ভালোবাসার চিহ্ন ছিল। ফজরের নামাজে কে কে আসে নাই, তারা মনে করত না জানি ওই লোক অসুস্থ আছে, তারা দল বেঁধে ওই সাহাবীকে দেখতে যেতেন, ওই সদস্যকে দেখতে যেতেন। কেউ যদি অসুস্থ হয়ে পারিবারিকভাবে প্যারালাইসিস হয়ে বাসায় পড়ে রয়েছে, আমাদের ইমানি দায়িত্ব হলো তার পাশে দাঁড়ানো, তার জন্য সাহায্য সহযোগিতা আদায় করে তাকে দেওয়া। এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। এটার নাম মহাব্বত, এটার নাম ভালোবাসা। আপনি খুব ভালোবাসেন, তার অভাব অনটনের সামনে আপনি নাই, আপনার এই ভালোবাসা হলো তুচ্ছ আতরালির ভালোবাসা, আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সম্মানিত সুধী, সুতরাং ভালোবাসতে হবে এমন ভাবে যেভাবে আল্লাহ তাআলা তার রাসূল ভালোবাসা শিক্ষা দিয়েছেন। মুসলিমগণ সৃষ্টির সূচনা লগ্ন থেকে একেবারে শেষ পর্যন্ত তারা পরস্পর ভাই ভাই এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ। যদিও তাদের জন্মভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়ে থাকে, যদিও তারা জামানার মধ্যে অনেক দূরত্ব থাকে, সে আগে জন্মেছে আমি পরে জন্মেছি, এরকম যতই দূরত্ব থাক কোনো অসুবিধা নেই। অর্থাৎ সৌদি আরবের মুসলমান বা এর থেকে আরো দূরে আমেরিকার মুসলমান, আমি বাংলাদেশের মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে আমি ভালোবাসবো যেন তারা আমার ভাই। কারণ তার হচ্ছে কি, তারে আমার দ্বীনি ভাই। এই দ্বীনি ভাইদেরকে আমাদের ভালোবাসতে হবে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে দায়িত্ব, কর্তব্য। সম্মানিত সুধী, সুতরাং আমাকে আপনাকে এই ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কখনো কখনো আমার আজকের আলোচনা শোনার পরে আপনার কোনো মুসলিম ভাইয়ের প্রতি আপনি যদি বিদ্বেষ পোষণ করেন, তাহলে আপনার এই আলোচনার জন্য কাল কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন তো আপনি বলতে পারবেন না, জানতাম না যে আসলে যে সমস্ত মুসলমান আছে তাদেরকে আমাদের ভালোবাসতে হবে, এটা তো জানতাম না। ভালোবাসা কি? ভালোবাসা হলো প্রতিবেশীকে ভালোবাসা, আপনার মুসলমান ভাইকে ভালোবাসা। আপনি যখনই দেখবেন যে একটা মুসলমান ভাই কোনো বিপদগ্রস্ত হয়েছে, আপনাদের সকলে উদ্যোগ নিয়ে সেখানে দৌড়িয়ে গিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা, এটা হলো আপনার ইমানি দায়িত্ব, এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সুতরাং আমরা এখানে অবশ্যই সচেতন থাকবো। আমরা আলেম ওলামাদের ব্যাপারে বিদ্বেষ করব না, তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমরা সেটা গোপন রাখার চেষ্টা করব। হতে পারে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কেন আমরা বিদ্বেষ করব না? আপনি বলেন, আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন আপনাদের দিক নির্দেশনা দিচ্ছি। বলেন, শয়তান, এটা রিয়েল কথা আপনাদেরকে বলি, আপনারা হয়তো মনে মনে হাসবেন। শয়তান সব সময় চাই আলেম বিদ্বানকে পথভ্রষ্ট করতে। কারণ শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যদি আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান না জানেন। আপনার মাথার মধ্যে একটা শয়তান ভূত ঢুকিয়ে দিয়েছে যে কি, আমি তো মূর্খ, আমি তো কিছু জানি না। এই মূর্খ, আমি কিছু জানি না, এ কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। শয়তান সবচেয়ে সফলতা হলো যদি আপনাকে মূর্খ করে রাখতে পারে। তাহলে এই সফলতা বাস্তবায়ন করার জন্যে এই কাজী বাড়ির যারা আলেম নন তাদেরকে বলি, আপনার পিছনে যদি একজন শয়তান থাকে, আমার পিছনে লক্ষ শয়তান কাজ করছে আমাকে পথভ্রষ্ট করার জন্য। কারণ আপনার মতন মুরব্বীকে পথভ্রষ্ট করে শয়তানের চারানা লাভ নাই।
কারণ আপনাকে একটা গুতা দিলেই আপনার ইমানটা সে কেড়ে নিতে পারবে, কিন্তু আমার মতো লোকের ইমান কাটতে তার সময় লাগবে। অতএব সবচাইতে শয়তান আমার পিছনে সময় ব্যয় করে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গিয়েছেন। এই ব্যাপারে একজন যে ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি একটা গল্প লিখেছেন। কি গল্প লিখেছেন জানেন? যে একজন আলেম এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি। তো শয়তান সবচেয়ে খুশি হয় তালেবে ইলমকে যদি পথভ্রষ্ট করতে পারে। এই জন্য দেখবেন যে হেফজখানায় নাজারা শেষ করছে খুব ভালো ভালো, 10-12 পারা হয়েছে খুব ভালো ভালো, যখন 15-16 পারার দিকে যায় তখন শয়তান তাকে এমনভাবে আক্রান্ত করে যে কোনোভাবে আগাতে পারে না। কেন? কারণটা কি? কারণ শয়তানের সবচেয়ে সফলতা হলো আপনাকে যদি দ্বীনি ইলম থেকে আপনাকে বন্ধ করে রাখতে পারে। তো শয়তান তিনি একটা গল্প লিখেছেন এভাবে যে শয়তান আলেমকে পথভ্রষ্ট করতে পারলে সবচেয়ে বেশি খুশি হয়। কারণ কি? তখন একটি দৃষ্টান্ত দিতে বলছেন যে শয়তান সে পথভ্রষ্ট করে আসার পরে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে আসছে, আর স্বামী স্ত্রীকে পথভ্রষ্ট করে আসছে দুইজন মানুষ, আর একজন তালেবুল ইলমকে পথভ্রষ্ট করে করছে একজন মানুষ। তো যে একজনকে পথভ্রষ্ট করছে তাকে তার সাথে আলিঙ্গন করছে, তার সাথে সমাধান করছে। তখন ওই দুইজনকে পথভ্রষ্ট করে শয়তান সে বলছে যে এটা কেমন কথা, আমি দুইজনকে পথভ্রষ্ট করে আসলাম আর ওই একজনকে পথভ্রষ্ট করে আসলো, অথচ তাকেই সম্মান করা হচ্ছে। তখন ইবলিস বলছে চলো একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই দিই কেন তালেবে ইলমকে পথভ্রষ্ট করার কারণে আমি বেশি খুশি হয়েছি। চলো, গেছে এক আবেদের বাড়িতে। এই আবেদ ইবাদত, রাত্রের বেলায় তাহাজ্জুদ, গুজারি, যত রকমের ইবাদত আছে সব সে করে। তো তার বাড়িতে গিয়ে বলছে জি তো রব্বাক, আমি তোমার রব তোমার বাড়িতে এসেছি। তার বাড়িতে যখন করাঘাত করছে তাড়াতাড়ি দরজা খুলে খাবার দাবার আয়োজন করা, তাকে সেবা শুশ্রূষা করার জন্য মহা ব্যস্ত। কিন্তু তার ভিতরে এলেম নাই, এ বিদ্যা নেই যে আল্লাহ তো এইভাবে আসবে না। এরপরে বলছে তুমি যে ইবাদত করেছো অনেক করেছো, বয়স হয়ে গেছে, আমি তোমার এখানে খুশি হয়ে এসেছি, তোমার আর ইবাদত করা লাগবে না। ওর ইবাদত ছেড়ে দিয়ে ও কি হয়ে গেল? পুরা ফানাফিল্লা হয়ে গেল। দেখেন না ওই যে বড় বড় জটালা ফানাফিল্লা হয়ে যায়, ইয়াকিন পয়দা হয়ে গেছে। অথচ আল্লাহ কি বলছেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করো। এই বিধান না জানার কারণে সে ইবাদত ছেড়ে দিল। এখন শয়তান তাদের মধ্যে আলোচনা করলো যে দেখছো এলেম না থাকার কারণে তাকে আমি পথভ্রষ্ট করে দিলাম, সে আর ইবাদত করবে না। কিন্তু ওর জন্য এখন জাহান্নাম কি রেডি। সে জানে না যে রব এভাবে কারোর বাড়িতে আসবে না, রব সম্পর্কে তার ভালো ধারণা নাই। সে জানে না যে রব তার মৃত্যু অবধি তার ইবাদতের জন্য তাকে আবশ্যকতা দিয়েছে, জানে না। এবার বলছে চলো তুমি ওই আলেমের বাড়িতে যাও। আলেমের বাড়িতে যখন গিয়ে বলছে আমি তোমার রব এসেছি, এ কথা বলার সাথে সাথে ও তো ঝাড়ু নিয়ে রেডি। দরজা খোলার সাথে সাথে ঝাড়ু নিয়ে তাকে যখন ঝাড়ু পিটা দিতে শুরু করেছে, শয়তান পালাচ্ছে আর দৌড়াচ্ছে আর বলছে তাকায় দেখো একজন আলেম এবং জাহিলের মধ্যে পার্থক্য কি। এই জন্য আমার মিশন হলো এই আলেমকে পথভ্রষ্ট করা। সুতরাং একজন আলেম সে যদি পাপ করে থাকে, অন্যায় করে থাকে, ফিরে আসার বিভিন্ন কৌশল সে এলেমের মাধ্যমে জানে। আল্লাহ তাআলা এদেরকে এভাবে সার্টিফাই করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যে আলেমরা শুধুমাত্র আল্লাহকে প্রকৃতভাবে ভয় করে, আল্লাহকে ভয় করে শুধুমাত্র আলেমরা। আপনারাও ভয় করেন, কিন্তু আপনার ভয় এবং আলেমের ভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমার মতন লোককে যদি পথভ্রষ্ট করতে পারে শয়তান, যতটুকু লাভবান হবে আপনার মতন 100 জন মানুষকে পথভ্রষ্ট করলে ততটুকু তার লাভ হবে না। এই জন্য আলেমরা সামান্য ভুলের কারণে তাদেরকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দেন না, এটি আমাদের উচিত নয়। তাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ এর কাছ থেকে আমি ইলম নিয়েছি, সবক নিয়েছি, আল্লাহ তুমি একে জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করো, আল্লাহ তুমি তাকে হেদায়েতের মধ্যে রাখো। আমরা দোয়া করব, কারণ শয়তানের সফলতা ওখানেই আপনাকে যদি পথভ্রষ্ট করতে পারে। আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে আমরা পরস্পরকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ যাদেরকে মহব্বত করতে বলেছেন তাদেরকে আমরা মহব্বত করি, আর আল্লাহ যাদেরকে ঘৃণা করতে বলেছেন তাদেরকে ঘৃণা করব।
ঘৃণা করা মানে এই নয় সকাল বিকাল তাদেরকে ঝাড়ু পিটা করব, সকাল বিকাল তাদেরকে কষ্ট দেব, এরা আমাদের দোকানে আসলে তার কাছে টাকা বেশি রাখবো বা এদের সাথে অত্যাচার করব, এটা নয়। অর্থাৎ তার কার্যকলাপকে ঘৃণা করব। সে দাড়ি কাটে, আমি দাড়ি বড় করবো। সে টাকনুর নিচে কাপড় পরে, আমি টাকনুর উপরে কাপড় পরবো। সে অশ্লীলতা করে, আমি অশ্লীলতা থেকে বিরত থাকবো। মানে তার পুরো বিপরীত আমি আদায় করব। তার যে সমস্ত পূজা অর্চনা করে এগুলোকে আমি ঘৃণা করব। ঘৃণা করা মানে আমি সেখানে যাব না, সেখানে তাকে শুভেচ্ছা বিনিময় করব না, আমি তাকে তার মূর্তি বা এরকম তাদের মানে ইবাদতের ক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতা করব না। এর মাধ্যমে আপনাকে ঘৃণা করতে হবে, কিন্তু মানুষ হিসাবে তাকে তার অধিকার আপনাকে দিতে হবে। এটি হলো ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। আসুন আল্লাহ তাআলার দেখানো পথে আমরা একজন আরেকজনকে মহব্বত করি, ভালোবাসি এবং আলেমদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করি, আলেমদেরকে সম্মান শ্রদ্ধা করি। আমাদের সমাজে এক শ্রেণীর লোক, এরা হলো হিজবুত তাওহীদ, সবচাইতে আলেমদের পিছনে লেগেছে। এর কারণ কি জানেন? কারণ এরা হলো সেই হিজবুস শয়তান, শয়তানের গোষ্ঠী। এরা জানে আলেমদেরকে যদি তারা ঠেকাতে পারে তাহলে তারা আর তাদের মিশন সফলতা করতে পারবে। বাউল সম্প্রদায় আর হিজবুত তাওহীদ। সুতরাং আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলম অর্জন করার তৌফিক দান করুক, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আলেমদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, সাহাবীদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, নবী রাসূলদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। এছাড়া আমাদের মুমিন ভাই ব্রাদার যারা আছে তাদের মাঝে যে বিদ্বেষ আছে সেগুলো দূর করে পরস্পরে আমরা ভালোবাসা নিয়ে একতাবদ্ধ হয়ে জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। সকল আল্লাহু আমিন।